গভীর রাতে ইসলামপুর থানার বিজুখোর এলাকায় এক শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক ডাকাতিতে বাধা দিতে গেলে বোমাবাজি করে পালিয়ে যায় ডাকাত দলটি। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ দুটি তাজা বোমা উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ইসলামপুর থানার বিজুখোর এলাকার বাসিন্দা শিক্ষক আক্তার হোসেনের বাড়িতে 10 থেকে 12 জনের একটি ডাকাত দল বাড়ির জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ে এবং এরপর সমস্ত কিছু লুটপাট শুরু করে। বাড়ির লোকজন বাধা দিতে গেলে বোমাবাজি করে ডাকাত দলটি পালিয়ে যায়। বোমাবাজির খবর পেয়ে গ্রামবাসীরা ওই শিক্ষকের বাড়িতে ছুটে আসেন। ততক্ষণে ডাকাত দলটি ঘটনাস্থল ছেড়ে সোনার গহনা ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরিবারের সদস্যদের দাবি, পুরনো শত্রুতার জেরে এই ঘটনা হতে পারে বলে অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ দুটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। বলো কি হয়েছিল ভাই? হ্যাঁ, রাতের বেলা মানে কি ডাকাত এসেছিল, মানে মামাকে হামলা করার জন্য। মামাকে হামলা করার জন্য ডাকাত এসেছিল, ওদিক দিয়ে ঘুষেছিল, বম দুটা দম ফেঁকেছিল, দুটা বম এখানে করেছিল, ফেলেছিল। তারপরে মানে ডাকাতি করেছিল, মানে 4 বুড়ি সোনা ছিল, 20 বুড়ি চানি ছিল, আর 50,000 টাকা ছিল। তো এটা কি ডাকাত ছিল না অন্য কোনো কিছু? অন্য কিছু ছিল, অন্য কিছু ছিল। এখানে এদের মানে 1 মাস আগে মানে জমি নিয়ে একটু ছিল, ঝামেলা ছিল। আচ্ছা, হ্যাঁ, তোমার পুরনো শত্রুতার কারণে এটা? হ্যাঁ, পুরাতন শত্রুতার কাজে আছে, কারণ এটা হতে পারে। হ্যাঁ, হতে পারে। পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ রাত্রেবেলা এসেছিল। কয়টা বোমাবাজি হয়েছে? 2টা বোমা হয়েছিল, 2টা ফেলে গেছিল। 2টা ফাটছে, 2টা ফাটেনি? হ্যাঁ, ফাটেনি। কি চাইছো এখন তোমরা? এখন তো বিচার চাই। বিচার চাও? হ্যাঁ। কি নাম তোমার? মানজের আলো। কি হয়েছিল এখানে? রাত তো ডাকাতের মতো ডাকাত ঢুকছিল, হ্যাঁ, ঢুকে বম ব্লাস্ট করছে। হ্যাঁ, দুটা দেখছি যে এখানে পড়ে আছে, 2টা আওয়াজ হয়েছে। কি বোম পড়েছিল? হ্যাঁ, বম ফেলা ছিল, পড়ে না। বম কি এমনি পড়ে নাকি? আচ্ছা, তারপর কতজন আসছিল এখানে? তো কমসে কম 10-12 জন হবে, 10-12 জন। বললাম যে আপনারা তো গ্রামবাসী, আপনারা কি শুনছিলেন? আমি শুনছি, আমি আমার বাড়ি তো ওইদিকে, আমি দৌড়ে আসছি বোমে আওয়াজ শুনে। তো শুনছি যে বলে 2টা আওয়াজ করছে, 2টা এমনি পড়েছিল এখানে। আচ্ছা, আওয়াজটা খুব শোনা গেছে, বুঝলেন? তারপর উঠে গেছি বিছনা থেকে। তারপর কি মানে আপনাদের এই গ্রামবাসীরা আসাতে হ্যাঁ, অনেক আসছিল, পালা গেছে? পালা গেছে। যখন আসছিল কিছু নিয়ে গেছে? কিছু নিয়ে গেছে? হ্যাঁ, লাগিয়েছে। কি লাগা? আচ্ছা, কি নাম আপনার? মোহাম্মদ মেনুদ্দিন। কি হয়েছে? আমার বাড়িতে ডাকাতি হয়েছে। হ্যাঁ, ঘরের কুন্টিটা ফাটিয়ে ভিতরে ডেকেসগুলো ঢুকেছিল। সোনা ছিল 4 ভরি, সোনা নিয়ে গেছে। এখানে টাকা ছিল 50,000 টাকা নিয়ে গেছে। বুড়িকে, আমার শাশুড়ি মাকে গালা চাপিয়ে ছুরি নিয়ে চাকু ভুগতে গেছিল। ওকে বলতে দেয় নাই। যখন দেখছি আমি বাড়িতে ঘর থেকে আমাকে উঠাই দিয়েছে, আমি পুরা নিনে আসি, আমাকে উঠাই দিচ্ছে যে উঠতো আমার বাড়িতে কি কিছু হয়েছে। যখন আমার স্বামী ভিতর থেকে এসেছিল, তখন আমি ওর সাথে নিগলেছিলাম। আমার স্বামী যখন টস ফুটকায়, তখন ডেকেতিগুলো সামনে চিনে নিয়েছি। তা আমি ভাবলাম কি যে তখনই আমার স্বামীর উপরে যেন টস মেরেছে, তখনই আমার স্বামীর উপরে বম ফেঁকে দিয়েছে। বম ফেঁকার আগে আমি ভাবলাম কি, আমি যখন নিকলে এসেছি, আমি ভাবলাম কি আমার স্বামী হয়ে গেল। তা আমার ছেলে ছিল আমার সাথে উঠেছিল। আমি ছেলে মেয়েকে নিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আপনার স্বামী কি জখম আছে না এমনি ঠিক আছে? এখন এমনি ঠিক আছে। বোমটা কোথায় পড়ছিল? বোমটা ওইখানে পড়ছিল, নিচে। কতজন আসছিল? কতজনের লোক? 12-13 জন ডাকাত হবে। পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ আসছিল। আচ্ছা, আপনারা কি আতঙ্কে আছেন? হ্যাঁ, আছি। আমার স্বামীকে মেরে দিচ্ছে চাইছে স্যার, আর আতঙ্কে আসবো না।
কোনো কি শত্রুতা আছে কারোর সাথে না আছে শত্রুতার কারণে এগুলো হয়েছে? ভিড় ঝামেলা আছে আমার বাড়িতে। কি নাম আপনার? আমার নাম সোহান শরীফ। বারবার বলছে যে আমার স্বামীকে মেরে ফেলবে। তা, কালকে